ডিলাক্স আপনজন গেস্ট হাউস তারাপীঠ মন্দির সংলগ্ন দ্বারকা নদীর শান্ত পাড়ে অবস্থিত। পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়, এ এক আত্মিক প্রশান্তির যাত্রা। সেই যাত্রাকে আরও আরামদায়ক, স্মরণীয় ও বিলাসময় করে তুলতেই ডিলাক্স আপনজন গেস্ট হাউস। বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের অনন্য সংমিশ্রণ, সুপরিকল্পিত, প্রশস্ত ও ঝকঝকে পরিষ্কার ঘর, আধুনিক সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ, নরম আলো ও শান্ত আবহে আরামদায়ক বিশ্রাম, অতিথিদের জন্য আন্তরিক, ভদ্র ও যত্নশীল পরিষেবা, সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানের থাকার ব্যবস্থা, সুবিধাসমূহ, নিরাপদ গাড়ি পার্কিং, সম্পূর্ণ রান্নার ব্যবস্থা, পরিবার ও মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা, মায়ের পুজো ও বিশেষ আরতির সুব্যবস্থা, প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া, বেলকনি থেকে দ্বারকা নদীর মুগ্ধ একেবারে পরিবেশ দৃশ্য, ভোরের আলো, নদীর হাওয়া আর পাখির কলরবে দিন শুরু, সন্ধ্যায় শান্ত পরিবেশে আত্মিক প্রশান্তি। বিশেষ আয়োজনের জন্য আদর্শ স্থান, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, ভোগ কিংবা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের অতিথি আপ্যায়নের সুব্যবস্থা রয়েছে। দলবদ্ধ তীর্থযাত্রীদের থাকার উপযুক্ত ব্যবস্থাও রয়েছে। মায়ের মন্দির মাত্র 3 মিনিট হাঁটা পথ, দর্শনে যেমন সুবিধা, বিশ্রামে তেমনই নিশ্চিন্ততা। এমন এক পরিবেশ যেখানে একবার চলে এলে মন চায় বারবার ফিরে আসতে। আপনার তারাপীঠ যাত্রাকে আরও রাজকীয়, স্বাচ্ছন্দ্য ও ভক্তির পূর্ণতা দিতে ডিলাক্স আপনজন গেস্ট হাউসে আপনাকে সাদর আমন্ত্রণ। ব্যুরো রিপোর্ট।
পরিষেবা যদি তারা ধরুন অনেকের এটা তারাপীঠ অনেকে অনেকবার ঘুরে যায়, যারা নতুন আসে ধরুন, যারা কিছুই না জেনে আসে তাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হয় আমাদের তরফ থেকে। ধরুন কেউ কলকাতা থেকে আসবে, কোথায় এসে নামবে, কিভাবে সেখান থেকে গাড়ি পাবে, তারা যদি গাড়ি করতে না পারছে সেক্ষেত্রে আমরা সেখানে গাড়ি করে দেবো। তারা যদি এখানে কি কি সাইট সিন আছে না আছে সেগুলো দেখার জন্য সেটা করে দেবো। তারা যদি পুজো দিতে তাদের যদি কোনো নিজস্ব পান্ডা থেকে থাকে ফ্যামিলিগত, তাহলে আলাদা, যদি না থেকে থাকে তাহলে সেই পুজোটা আমরা করিয়ে দিতে পারবো, সেটা আমাদের ব্যবস্থাপনায় আছে। এইসব সার্ভিসগুলো মোটামুটি আমরা দিয়ে থাকি, মানে মোটামুটি আপনি যদি চান, মানে এবার কি হয়, পার্টিরা কি হয়, যখন তাদের নিজস্ব কিছু পরিচিতি থাকে সেখান থেকে বলে না আমার পরিচিতি আছে আমরা থেকে করিয়ে নেবো, সেটা আলাদা ব্যাপার। তখন সেখানে গিয়ে যদি কোনো ভুল সার্ভিস পায় সেটা ভুল বার্তা যাবে। এটা আমাদের থ্রুতে যদি যায়, যে আমাদের সঙ্গে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তখন তাকে মিসগাইড করবো না, সেটা যাতে সঠিকভাবে পুজো দিতে পারে, যাতে পুজো দেওয়ার পর তারা আমাদের রিভিউ দেবে যে কেমন পুজো দিল বা কিরকম পুজো হলো। এটা হচ্ছে ব্যাপার। থাকলে বলতে যেমন দেখুন আমাদের হোটেলটা হচ্ছে অনলি লজিং, ফুডিং আমাদের নেই, মানে আমাদের কোনো রেস্টুরেন্ট নেই। রেস্টুরেন্ট না থাকার কারণটা হচ্ছে কারণ আমাদের, আপনি যদি একটু পাশে যান দেখতে পারবেন অনেক খাবারের দোকান আছে। কিরকম খাবার দোকান, ধরুন রান্না করা খাবার পাওয়া যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত ধরুন আপনি যদি কোনো কিছু ধরুন খেতে চাইছেন নিজের ইচ্ছা মতন, ধরুন আপনি চিকেন খাবেন কি মাটন খাবেন কি ফিশ খাবেন, সেটা যদি আপনি কিনে দেন সেটা ওনারা রান্না করে দেবে। এবার যদি আমি ফুডিং রাখতাম তাহলে তো আমি ফুড অ্যালাউ করতে পারতাম না, বাইরের ফুড আউটসাইড ফুড তখন অফ হয়ে যেত। তাই জন্য আমি ফুডিং রাখিনি, যেহেতু যে যার ইচ্ছা মতন খাবারটা খেতে পারবে এখানে এসে। মানে সে তার যেটা ইচ্ছা সেটা বাজারে কিনে দিল, সেটা তেনারা রান্না করে তাদের মতন করে দেবে, একটা চার্জেস তারা নেয়, তারা সম্পূর্ণ তারা করে দেয়। আর খাবারটা রুমে খেতে পারবে, যার জন্যই আমরা ফুডিং রাখিনি, যাতে আপনারা রুমে এসে খেতে পারেন। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে আমাদের এখানে স্পেস আছে, সেখানে বসে খেতে পারেন। এবং আপনারা যদি মনে করেন নিজেরা রান্না করবেন, তার জন্য গ্যাস থেকে শুরু করে বাসনপত্র থেকে শুরু করে সব আমরা প্রোভাইড করে দেবো, সেটা কোনো অসুবিধা হবে না। এবার আপনার ওপর আপনি কোনটা চাইছেন সেটার উপর নির্ভর করবে। বাইকার আসলে আমাদের এখানে পার্কিং এর সুবিধা আছে, ঠিক আছে, বাইক আসলেও সুবিধা আছে। এবং আপনি যদি দেখেন দেখতে পাবেন আমাদের সব জায়গায় সিসিটিভি লাগানো আছে সিকিউরিটির জন্য। কারণ হতে পারে না যে আমি গাড়িটা রাখবো কি সিকিউরিটিতে রাখবো, সেই জন্য আমাদের পার্কিং যেটা আছে তাতে সিকিউরিটিও আছে এবং ক্যামেরা লাগানো আছে। মিনিমাম আর ম্যাক্সিমাম কি থেকে মিনিমাম বলতে দেখুন, আমাদের একটা নন গিজার নন এসি রুম মিনিমাম 500 টাকা থেকে শুরু হয়। এইবার ক্যাটাগরি ওয়াইজ রুমগুলো সেইভাবে আস্তে 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 করে বাড়ে, সিজন অফ সিজন এইগুলো তো ব্যাপার আছে। তা 500 টাকা থেকে আপনি মিনিমাম রুম আপনি এখানে পাবেন, যেমন অসুবিধা কেউ রুম বলতে দেখুন অ্যাকচুয়াল মানে যেটা বলে আমাদের হোটেলের ভাষায় যেটা হচ্ছে ডবল বেডরুম, সেটাতে দুজন অকুপাইড হয় এবং একজন এক্সট্রা আমরা অ্যালাউ করি, সে 3 জন থাকতে পারে, মানে এটা ফ্যামিলি রুম। আমাদের হচ্ছে টোটাল হোটেল, অনেক জন মিলে মানে হ্যাঁ অনেকজন মিলে, হ্যাঁ 6 জন, হ্যাঁ 6 জনের জন্য রুম আছে। 6 জনের জন্য মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 4 বেড বলে, হোটেলের ভাষা হচ্ছে এটা 4 বেড। এবার 4 বেড আমরা 6 জন ম্যাক্সিমাম অ্যালাউ করে দিই। তারা ধরুন দুটো ফ্যামিলি একসাথে থাকতে চাইছে তো হতে পারে, কারণ আমাদের টোটালটা, হ্যাঁ বাবা মা শ্বশুর শাশুড়ি নিয়ে আসলো, তারা একসাথে থাকতে চাইছে। কারণ আমাদের হোটেলটা হচ্ছে ফ্যামিলি হোটেল, 3 জন আর 6 জনের হিসাবে আমাদের রুম আছে। এবার যে যেটা নিতে পারে, ধরুন 9 জন আসলো তাহলে একটা ছোট বেডরুম নিল, আর একটা 6 জনের বড় বেডরুম নিলে সেরকম হিসাবে নিতে পারে, কোনো অসুবিধা নেই। মানে সব ধরনের ফেসিলিটি, কোন রকম অসুবিধা হবে না, শুধু একবার যোগাযোগটা করতে হবে। এবার আপনার সাথে যোগাযোগ করার জন্য হ্যাঁ আমার ফোন নাম্বারটা আছে 9804006565। আর যদি একটু বলেন যে আপনার মন্দির থেকে, হ্যাঁ আপনারা দেখেছেন আমার মন্দির হচ্ছে, আমার হোটেল হচ্ছে এপারে, মন্দির ওপারে, এবং আমার মন্দির থেকে আপনারা নিজেরা দেখে নেবেন ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটও লাগবে না। ওয়াকিং ডিস্টেন্স যদি একজন বৃদ্ধ লোকও হেঁটে হেঁটে যায় তারও 5 মিনিট লাগবে না। আমি জানি রিল্যাক্সে ওয়াকিং ডিস্টেন্স, মানে হেঁটে গেলে 5 মিনিটও লাগবে না। এদিক থেকে নতুন ব্রিজ হয়ে গেছে, আপনাকে এত দোকান হ্যারাস করতে হবে না, রাস্তায় দালাল ধরবে, কেউ পূজারি ধরবে, সেগুলো কেউ ধরবে না, আপনি নিশ্চিন্তে এদিক থেকে আরামে যেতে পারবেন একদম পায়ে হেঁটে 5 মিনিট। এই আমাদের নতুন পার্ক হয়েছে এবং আমার এখানে থাকার একটা সুবিধা আছে, আমার সামনেই একটা যেমন লোকাল সাইট সিন যেগুলো হয় তার মধ্যে একটা সাইট সিন এই পাতালেশ্বরী মায়ের মন্দির আছে, এটা একটা করতে পারবেন, দেখতে পারেন। প্লাস আমাদের সন্ধ্যা আরতি হয় গঙ্গায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়, এটা আমাদের কৌশিক অমাবস্যা 2 বছর থেকে চালু হয়েছে। সেটা আপনি রুম থেকে বসে ব্যালকনিতে বসে দেখতে পাবেন, যেটা আপনাকে অন্য হোটেলে থাকলে টোটো ভাড়া করে এসে দেখতে হবে, সেটা আপনি আপনার ব্যালকনি থেকে বসে দেখতে পাবেন। আমাদের ব্যালকনি থেকে পুরো ভিউ, গঙ্গার ভিউ দেখতে পাবেন, সেগুলো আপনি দেখতে পাবেন। এগুলো একবার না থাকলে এখানে কেউ বুঝতে পারবে না যে কেন এখানে থাকবো। আর যিনি একবার থেকে যাবেন, এতটুকুনি বলছি যে সার্ভিস নিয়ে তার কোনো অসুবিধা হবে না। দেখুন 12 রকমের মানুষ আসে, 12 রকমের আসে বার্তা, অনেক রকমের তারাপীঠ থেকে অনেক রকমের বার্তা, বিভিন্ন রকম ভুল বার্তাও যায়।
যে এইটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু কেউ এসে যদি থেকে দেখে তাহলে সে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। আর একবার যদি এসে থাকে আমি আশা করছি দ্বিতীয়বার আবার আসবে। কিন্তু হ্যাঁ। অবশ্যই আমরাও নিজেরাও থেকে গেলে হ্যাঁ, গেলাম হ্যাঁ, না, হ্যাঁ, আপনারা আপনাদের পরিষেবাটা খুবই হ্যাঁ, ভালো। এবার আমি ওই জন্যই বলছি যে ব্যাপারটা কি জানেন তো, সবাইকে একটুখানি জাজ করা দরকার। কারণ আমি বলছি তারাপীঠে কিন্তু 100 টাকারও রুম আছে। কিরম ভাবে বলছে, কিরম ভাবে ভুল বোঝানো হচ্ছে আমি বলি। ধরুন একটা রুমে বলছে এখানে 200 টাকায় রুম পাওয়া যাচ্ছে বলে, ঠিক আছে, আমি কোনো হোটেলের নাম করছি না, কিন্তু দিয়ে দিল। আমরা সেটা নিজেরা যাচাই করেছি 200 টাকায় রুমটা কিভাবে দেয়। আমরা নিজেরা গেস্ট হিসাবে গিয়ে সেখানে গিয়ে দেখেছি কিভাবে দিচ্ছে। তারা বলছে হ্যাঁ যে হ্যাঁ 200 টাকার রুম। আমি আমি বললাম যে আপনি তো ইউটিউবে দিয়েছেন 200 টাকার রুম, আমি তাই জন্য খুঁজতে এসেছি। তখন উনি বলছেন হ্যাঁ 200 টাকার রুম আছে, কিন্তু এক রুমে 12 জন, মানে ওটা কোন 12 মাল্টিপল 200, মানে 2400 টাকা ভাড়া। কিন্তু উনি 2400 টাকা যদি অন ভিডিও রেকর্ডে বলে দেয় তাহলে তো গেস্ট আসবে না। কিন্তু আমি যেটা বলছি, যেটা 500 টাকা ন্যূনতম রুম, নন গিজার নন এসি, 3 জন থাকতে পারবে না, একটা ফ্যামিলি থাকতে, স্বামী স্ত্রী একটা বাচ্চা থাকতে পারবে। আমি এটা বলছি। এবার যেরকম ক্যাটাগরি অনুযায়ী যেরকম যাবে, ওপরে যাবে সেরকম যাবে, এই হচ্ছে ব্যাপার। ওটা তো পরিষ্কার না রাখলে, হসপিটালিটি যদি ঠিক না থাকে তাহলে হোটেল পরিষেবা কেন? একটা মানুষ একটা দিনে 500 টাকা দিয়ে থাকবে, কম তো না 500 টাকা। তাহলে সে যদি সার্ভিস না পায় সে কেন আসবে? সে যদি পরিষ্কার না পায়, সে যদি রুম সার্ভিস না পায়, তাহলে সে কেন আসবে? দ্বিতীয়বার কেন আসবে? তো এখানে তো অনেক হোটেল আছে, তারাপীঠে প্রচুর হোটেল আছে, তাহলে অন্য হোটেলে চলে যাবে। আর যদি সার্ভিস পায় তখন আমাকে খুঁজেই আমার কাছে আসবে। আপনাদের অনলাইন বুকিং অনলাইন বুকিং সিস্টেম বলতে দেখুন, আমাকে 24/7 ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ফোন করলে আমি ফোনে বলে দেবো কোন কোন রুম তো কোথায় অ্যাভেলেবেল থাকবে, আমি সেটা ওনাকে জানিয়ে দেবো। কি কি থাকবে না থাকবে জানিয়ে দেবো। উনি আমাকে ফোন করলেন, একটা টোকেন মানি অ্যাডভান্স করতে হয়, কারণ অ্যাডভান্স না করলে তো সেটা কনফার্মেশন হয় না। একটা ধরুন অনলাইনে টোকেন মানি অ্যাডভান্স করলেন, রুমটা ওনার কনফার্ম হয়ে থাকলে উনি যখনই চলে আসবেন। আমাদের চেকিং টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম হচ্ছে 11টা। আপনাদের হোটেলের নামটা সহ ফোন নাম্বারটা আচ্ছা, আমাদের হোটেলের নাম হচ্ছে ডিল্যাক্স আপঞ্জন গেস্ট হাউস, তারাপীঠ স্থান। আর ফোন নাম্বার হচ্ছে 988004006565। আপনার নামটা আমার নাম হচ্ছে সুজয়, জয়গুরু বামদেব, জয় মা তারা। হ্যাঁ, বলুন। এখানে তো অনেকেই আসেন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করবেন। হুম। সেক্ষেত্রে আপনাদের এই হোটেল কি এক্সট্রা ফেসিলিটি দিতে পারে? এক্সট্রা ফেসিলিটি বলতে দেখুন, এটা এটা মানে আমাদের আগেও আছে, আমাদের আগে থেকেও হয়েছে। ধরুন কেউ ধরুন মনে হচ্ছে সামাজিক মতে বিয়ে করবেন, ঠিক আছে, অনেকে কালীঘাটে যেরকম বিয়ে হয়, যেরকম দক্ষিণেশ্বরে বিয়ে হয়, সেরকম এখানেও আছে। এখানে কি হয়, যারা ভ্যালিড আইডি প্রুফ লাগে, যারা বিয়ে করবে দম্পতির, ঠিক আছে, এক। আর আপনি যদি মনে করেন এখানে আপনার গেস্টদেরকে ডাকবেন, তারা রুমে থাকবে, আমার সামনে যে স্পেস আছে সেখানে আপনি রান্না করে বিয়ে বাড়ির মতন ব্যবস্থা করে খাওয়ানো যাবে, সেরও ব্যবস্থা করে দেওয়া যাবে। প্যান্ডেল করে মনে করেন সামনে যদি ক্যান্ডেল করে কেউ মনে হয় যেন 1-150 লোক খাওয়াবে, খাওয়াতে পারে, কোনো অসুবিধা নেই। আমার রুম ক্যাপাসিটিতে থাকলো, এখানে খাওয়ালো। যারা ধরুন অনেক দূরের যাত্রী তারা থেকে গেল, পরের দিন চেক আউট করে বেরালো। আর যারা ধরুন সামনাসামনি থেকে কাছাকাছি থেকে চলে যেতে পারবে তারা চলে গেল, কোনো অসুবিধা নেই। সেটা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, উনি কি চাইছেন, কি করতে চাইছেন বা কিভাবে চাইছেন সেটা আমাদের বলতে হবে। আমরা সম্পূর্ণ সহযোগিতা তাদের সঙ্গে করবো, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এতটুকু আপনাকে জানাতে হবে। হ্যাঁ, শ্মশান বলতে দেখুন, এটা তো মানে শ্মশান না শুধু, এটা হচ্ছে মহাশ্মশান, ঠিক আছে। এবং আপনি যদি কোনো অমাবস্যা বা পূর্ণিমায় আসেন, যে কোনো অমাবস্যা পূর্ণিমায়, সেটা কৌশিক অমাবস্যাই হতে হবে ব্যাপার নেই, আসেন, আপনি আমাদের রুমে বসে ব্যালকনিতে বসে বসে হোমযজ্ঞ দেখতে পাবেন, যেটা আপনাকে অন্য হোটেলে থাকলে সেখান থেকে এসে দেখতে হবে। আপনি যদি ব্যালকনি থেকে ভিউটা দেখেন, পুরো শ্মশানটা আপনি দেখতে পাবেন। এবং রাত্রের বেলা যে তার কি রূপ, যখন হোমযজ্ঞ পাশাপাশি হতে থাকে তার কি রূপ, যদি আপনি কোনো অমাবস্যায় না আসেন তাহলে তার সেইটা ভাইবটা বুঝতে পারবেন না যে তার কি যে ব্যাপার। আর এটা আপনি বললাম কি, যেহেতু সেফটি সিকিউরিটি ব্যাপার থাকে, তো ধরুন আপনি শ্মশানে যাবেন রাত্রেবেলা, ওখানে তো অনেক রকম লোক থাকে, অনেক রকম ক্রিয়া হয়, অনেক রকম কাজ হয়, ভয় লাগছে যেতে পারবো না, আপনি আমাদের হোটেলে ব্যালকনিতে বসে দেখতে পাবেন সেই ক্রিয়া সেই কাজ।